হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি, এখন রান্না করার পালা। এই যে মুরগির মাংস, আমি এই যে আলু আর কাঁচকলটা কাইটা নুন হলুদ দিয়ে মাইখা রাখছি, ভাজবো। পেঁয়াজ রসুন কাঁচামরিচ কাইটা নিছি, আলু কাইটা নিছি, মুরগির মাংসটা রান্না করব। চিচিঙ্গা ভাজি হচ্ছে, ডাল হচ্ছে। এখন মুরগির মাংসটা আমি মাখাই নেব। আজকে একটা ফাঁকিবাজি রান্না করব। ফাঁকিবাজি রান্না মানে আমি কয়দিন ধরে শুধু মুরগির মাংসই রান্না করতেছি। মুরগির মাংসই আজকে, মুরগির মাংসটা আমি হাতে মাইখা রান্না করব। দিয়ে দিলাম মাংস, তারপরে আস্তে আস্তে মশলা দিয়ে দিব। পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। ফাঁকিবাজি রান্না, এটারে বলে ফাঁকিবাজি রান্না। ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদ, স্বাদ মতো লবণ, হাতে মাইখা মুরগির মাংস রান্না করে দেখি, আমি এই প্রথম, আর রান্না করি নাই। রসুন বাটা, ও ভুলে নাকি, আদা বাটা, সবার শেষে দিব তেল। দিয়ে দিলাম তেল, দিয়ে দেবো এই যে আলু, আলু মাংস সব একসাথে মেখে নিব। ও দিয়ে দিব জিরা গুঁড়া, যেহেতু হাতে মাইখা বসাইবো সেই সব একবারে দিয়ে দিব। এই যে জিরা গুঁড়া দিয়ে দিলাম। আমার পানি পিপাসা লাগছে, এটা মাইখা তো পানি খেতে যাবো। অনেকক্ষণ ধরে ভাবতেছি পানি খেতে যাবো, কিন্তু কাজের চাপে খাইতে জানি না, কার পারতাছি না। যত দোষ হয়েছে এই পেটের, বুঝছেন বন্ধুরা। এই পেটটা যদি না থাকতো তাহলে পুরুষ মানুষরাও বাইরে যেত না এই রোদের মধ্যে কাজকাম করার জন্য, আর আমরা ওই গরমে ঘামে পুইরা রান্না করতাম না। পেটের জন্য সব কিছু। শরীরের সব অংশ দিত আল্লাহ, পেটটা বাদ দিত। আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, আস্ত কিছু মশলা। আচ্ছা, এটা পরে দিয়ে দিব, আগে মাইখা নেই। মাখা হয়ে গেছে, এখন আমি হাত ধুয়ে অল্প একটু পানি দিব, হাতটা যাতে ধোয়া হয় সেজন্য। এখন এভাবে 10 মিনিট থাক, 10 মিনিট পর আমি চুলায় দিয়ে দিব। হাতটা ধুয়ে নিলাম। আগে ক্যামেরা অফ করি, পানি খেয়ে আসি আগে, নাহলে পিপাসে আমার। চিচিঙ্গা ভাজিটা হওয়ার পথে আমি এই যে একটা ডিম দিয়ে দিব। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। কালার চান রাগ করে শুয়ে রয়েছে, কারণ নাজি তার আপনাদের ভাইয়া নামাজে গেছে, ওনারা নিল না, সিঁড়ি থেকে ঘুরে আসছে, সেজন্য রাগ করে পাপোশের উপর শুয়ে রয়েছে। খাবারের বাটিটা শব্দ করলে যেইখানেই থাক নাকি দৌড় করে আইসা পড়ে, উনি বুঝে যে ওর খাবারের বাটি শব্দ হইতেছে, নিচে আমার খাবার দিবে। সকালবেলা মোবাইলের অ্যালার্মটা বাজতে দেরি, উনি ডাকতে এও এও করা যে শুরু করে, যতক্ষণ না উঠবো ততক্ষণ এও এও করতেই থাকে। এই যে ডিমটা বাইঙে নিলাম ভালো করে, এখন মিশিয়ে নিব চিচিঙ্গা ভাজির সাথে।
মিনিট রান্না করি। এটা রান্না হলে এটার মধ্যে মুরগি মাংসের তরকারিটা দিব, আর ওই চুলা ডালটা বাগার দিব। ডালটা বাগার দিয়া তারপরে ভাত বসায় দিব। নামাজ থেকে আসি তো খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। 1 কেজি চিচিঙ্গা আনছি, কতটুকু হয়ে গেছে? আমার ভাজি হয়ে গেছে, নামায় নিই। তরকারি চুলাই দিব এখন। বিসমিল্লাহ দিয়ে দিলাম। এখন ডাইকা দিব, গুঁড়া যে আস্ত মশলা দিয়ে দিলাম। ডাইকি ডাক কষানো হোক। তরকারিটা বলক এসে গেছে, লাড়া দিয়ে দিই, কষানো হোক। দশ মিনিট আমি কষায় নিব। 10 মিনিট কষানো হোক। বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে, এখন নামাই নিব। লবণটা দেখে নিই। পারফেক্ট হয়েছে লবণ। নামাই নিই। এখন একটা তাওয়া বসাই দিব। তাওয়ায় দিয়ে দিব তেল। ওই চুলায় কাঁকরোল ভাজা হইতেছে, এই চুলাও ভাজবো। 2 চুলা তাড়াতাড়ি ভাজা নিব। আলু আলু আর কাঁকরোল ভাজি। সবগুলো একসাথে আটবে না, 2 বার দিতে হবে আমার। ওকে বন্ধুরা, কাঁকরোল ভাজি আলু ভাজি হোক। বন্ধুরা, আমার আলু ভাজি কাঁকরোল ভাজি হয়ে গেছে, এখন উঠায় নিব। আগে কাঁকরোল ভাজি করছি, এখন এইগুলো উঠায় নিব। চুলাটা অফ করে দিই। চুলা অফ করে দিছি, এখন সবগুলা উঠায় নিব। এই কাঁকরোলগুলো উঠানো শেষ। এই যে আরেকটা কাঁকরোল আছে, এখন আলুটা উঠায় নিই। সবগুলা উঠায় নিলাম। সুন্দর সিদ্ধ হয়েছে, মশমশা হয়েছে। চুলায় বসায় দিছি একটা কড়াইটা গরম হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। কড়াইটার মধ্যে এখন দিয়ে দেব কিছু শুটকি, কাসকি মাছের গুঁড়া শুটকিটা দিয়ে দিব। আমি একদম জালটা কমায় রাখছি যাতে সুন্দর করে মশমশা ভাজা হয়ে যায়। বেশি চুলাটা বাড়ায় দিলে তিতা হয়ে যায়, পুইরা যাব, পুইরা গেলে তিতা লাগবে। সেজন্য কম আছে, একটু ভাজা নিব। শুটকিটা ভাজা হোক। আমার শুটকিটাই যে লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি কুসুম কুসুম পানিতে একটু লবণ দিয়ে নিছি। এখন এই শুটকিটাকে এই কুসুম পানিতে দিয়ে দিব।
এখন আমি এটাকে সুন্দরভাবে অনেকক্ষণ ধুয়ে নিব, 5-6 বার করে ধুয়ে নিব। শুটকিগুলা ভাইজা আমি লবণ পানিতে ভিজায় রাখছিলাম, এখন ধুয়ে নিলাম। এখন রান্না বোনা করে নিব। দিয়ে দিলাম তেল, তারপরে দিব এই যে বড় বড় করে কেটে রাখা রসুন, আর হলো মোটা করে কাটছি পেঁয়াজ দিয়ে দিলাম। দুই ফালি কাঁচামরিচ দিলাম। এখন এটারে একটু ভাজা নিব, বাদামি রং করে নিব, যাতে রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়, এরকম ভাবে ভাজবো। বন্ধুরা, এত গরম গরম যে হারে বাড়তেছে, রান্না করে টিকাই যাইতেছে না। কিন্তু পেটে ভুক লাগে তো গরম আর শীত কিছুই মানে না, সব পেটে দিতেই হবে। সেজন্য রান্না বান্না, নাহলে কে করতো 7-8 রান্না বান্না। ওকে বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হোক। পেঁয়াজ আর রসুনটা লাল হয়ে গেছে, সামান্য একটু পানি দিব আমি। লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। গুঁড়া মশলা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া 1 চামচ দিছি, কারণ বেশি জাল দিব না। বেশি জাল দিলে এই গরমে খাইতে পারবো না। গরমে জাল যত কম খাওয়া যায় ততই মঙ্গল। এখন আমি মশলাটা কষায় নিব। আহা, আমি মশলাটা কষাই নিই, তারপর শুটকিটা দিয়ে দিব। কাঁচা কাঁচা গন্ধটা যাতে না থাকে মশলার। ওকে বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। আমি এই যে গরম পানি দিয়ে শুটকিটা ধুয়ে রাখছিলাম, এখন এই শুটকিটা দিয়ে দিব। বিসমিল্লাহ। শুটকিটা ধোয়াতে একদম লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম, নরম হয়ে গেছে। এখন আমি 2 থেকে 3 মিনিট কষায় নিব। তিন মিনিট কষানো হয়ে গেছে, এখন আমি অল্প পানি দিয়ে দিব। এই যে এতটুকু পানি দিয়ে আমার শুটকিটা রান্না হয়ে যাব, আর পানি ব্যবহার করব না। শুটকিটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমার শুটকিটাই পর্যায়ে, মানে পুরাপুরি হয় নাই। আমি একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। আর 10 মিনিট রান্না করে নিব। হয়ে গেছে আমার মজাদার কাচকি শুটকি বোনা। এখন আমি একটা বাটিতে নামাই নিব। এই যে বাটিতে বাইরে নিই।
দেখতে কত সুন্দর হয়েছে কালারটা। অসাধারণ হয়েছে কাশকি শুটকি বোনাটা হয়ে গেছে। এখন আমি একটা শাক রান্না করব। কড়াই বসাই দিছি, কড়াই একটু পানি দিছি। আমাদের অঞ্চলে এটাকে হেলাঞ্চা শাক বলে, হেলাঞ্চা শাকও বলে, আবার হেঁচি শাকও বলে। কার কার অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অল্প একটু শাক আমি নিয়ে আসছি, আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। শাকটা সিদ্ধ হোক, কারণ সিদ্ধ হওয়ার পরে একদম অল্প হয়ে যাব, তখন দেখা যাবে বেশি লবণ দিলে তিতা, সেজন্য অল্প লবণ দিলাম। শাকটা সিদ্ধ হোক। শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন বাগার দেওয়ার পালা। তেল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ লাল হোক। পেঁয়াজ আর রসুনটা লাল হয়ে গেছে, এখন আমি শাক দিয়ে দিব। এত বেশি শাক হয়েছে বন্ধুরা, যাতে খায় আমি ফুরাইতে পারবো না। এই দেখেন, বলছিলাম না যে শাকটা একদম অল্প হয়ে যাব। শাক বাচ্চারা তো আর খায় না, আমাদের দুজনের ফেলে যাব, সমস্যা নেই। শাক ভাজিটা পুরো জর্জরা হয়েছে, পাঁচ শাকের মতো। ওকে বন্ধুরা, আমার শাক ভাজি হয়ে গেছে, নামাই নিব। বন্ধুরা, আজকে দুপুরের খাবার হেলাঞ্চা শাক ভাজি, পাতলা ডাল, আলু ভাজি, মজাদার কাশকি শুটকি ভুনা। আল্লাহর কাছে শুকরিয়া জানার ভাষা আমার নাই, কারণ আজকের খাবার উনি জোগাড় করে দিয়েছে। আল্লাহ পাক রিজিকে যা রাখছে তা আলহামদুলিল্লাহ। সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ। আজকে দুপুরের রান্নাটা তাড়াতাড়ি শেষ করছি, তাড়াতাড়ি শেষ করে একটু শুয়ে আসছিলাম, ভালো লাগে নাই। এখন মাগরিবের আজান দিয়ে দিছে। এখন আপনাদের ভাইয়া বলতেছে আজকে তো শুক্রবার, কি নাস্তা খাইব। ভাবলাম রোজার মাসে অনেকগুলা ডাল নিয়ে এসেছিল খেসারি, ওই ডাল কিছু আছে, ভাবলাম একটু বড়া বানাই দিই। আমি কালকে নাহিদ বলতেছি আম্মু তুমি অনেকদিন ধরে বড়া বানাও না, সেজন্য ভাবলাম ব্লেন্ডার করে নিই। 10 মিনিট আগে ডালটা ভিজায়া এখন ব্লেন্ডার করে নিছি। সাথে কিছু কাঁচামরিচ দিছি, পেঁয়াজটা কুচি করে দিছি, আর যত রকমের মশলা, হলুদ, মরিচ, আদা, রসুন বাটা সব দিয়ে দিছি, লবণ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এখন এই যে চুলায় কড়াই দিছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এখন আমি বাইজা নিব। নাজিদ আর আপনাদের ভাই আবার নিচে গেছে, নাজিদের স্যান্ডেল ছিঁড়ে গেছে, স্যান্ডেল আনতে গেছে। তো ভাবলাম এই ফাঁকে বাইজা নিই, যাতে আইসা ওনারা গরম গরম খাইতে পারে। এই তো তাওয়াটা বসাই দিছি চুলায়, তাওয়াটা গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে দিয়ে নিব। বিসমিল্লাহ। একটু বড় বড়ই দিব, বড় বড় দিব, কিন্তু একটু পাতলা দিব যাতে তাড়াতাড়ি হয়, মচমচা হয়ে যায়, সেজন্য। মাঝখানে একটা ছোট দিব, কারণ মাঝখানে জায়গা ছোট। চুলাটা একটু বাড়াই দিই, বাস আস্তে আস্তে হোক। এই তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এভাবে দুনো পিসটা সুন্দর করে ভাজা নিছি, কালারটাও সুন্দর হয়েছে, মচমচা হয়েছে। এইভাবে আমি সবগুলা ভাজা নিব আস্তে আস্তে করে। একটু সময় নিয়ে ভাজ বললে কিন্তু ইয়ে হবে। ও বড় বড় করে দিছি তো, আজকে
রান্না করে আমি চুলাটাও পরিষ্কার করি নাই, শরীর এত খারাপ লাগছে, যাই আর খালি কোনো মতো গোসলটা কইরা শুয়ে পড়ছি টপ কইরা, এত খারাপ লাগছে শরীর। এই যে ভাজা হয়ে গেছে, চুলার নিচে থাক, গরম থাকবো, আর আস্তে আস্তে আমি আরেকটা দিয়ে নিই। এভাবে এভাবে করে আমি সবগুলা ভাজা নিব, পাতলা পাতলা করে গোল গোল করে দিব। একটু বড় বড় সাইজে দিচ্ছি কারণ যাতে তাড়াতাড়ি হয়ে যায়, অনেক গরম তো চুলা আবার টিকা যাচ্ছে না, সেজন্য। বাস তাও এই কদিনের তুলনায় আজকে অনেকটা গরম কম।